আসসালামু আলাইকুম, আমি ফরহান উদ্দিন। এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি শিল্পাচার্য জয়নাল উদ্যান থেকে। একেবারে মেঘনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। মানে নদীর পার মানে হচ্ছে ভালো লাগা, আর সেটা যদি হয় একটা উদ্যানে তাহলে সেটা কেমন হয়। আমার সামনেই দেখতে পাচ্ছি যে নৌকা, ছোট ছোট নৌকা দিয়ে অনেকে ওই পারে যাচ্ছে। নৌকাতে যখন মানুষ ঘুরে তখন তার স্মৃতির মুহূর্তগুলো মনে পড়ে। নৌকা হচ্ছে একটা আকর্ষণ, আর নদীর পার হচ্ছে ভালো লাগার জায়গা। সেই ভালো লাগার জায়গাতে যদি আপনি ভালো লাগার মানুষকে নিয়ে উপভোগ করতে পারেন, এটা আপনার জীবনের সবচেয়ে একটা বড় পাওয়া হতে পারে বলা যায়। আমরা নৌকার দেখি নৌকা। আমি আবারও বলছি, ময়মনসিংহের কেউ যদি থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম দৃশ্য আপনার জেলাতে যদি থাকে। আমি এই সর্বপ্রথম ময়মনসিংহে আসা, যদি কমেন্ট করে জানান তাহলে হয়তো আগামীকাল বা পরশু আমি অন্য কোনো জায়গাতে আবারও ঘুরে দেখতে পারবো, আপনাদের স্মৃতির মুহূর্তগুলো তুলে ধরতে পারবো সকলের মাঝে। আনন্দ, এই যে প্রচুর মানুষ এই জায়গাতে, নৌকাগুলো হচ্ছে সবচেয়ে আকর্ষণ। যতই ঘুরে দেখছি ততই আনন্দ উপভোগ করছি, ততই মুগ্ধ হচ্ছি ময়মনসিংহের এত সৌন্দর্য। যদি আগে জানতাম তাহলে আরও আগে হয়তো আসতাম এই জায়গাতে। আগে কখনো জানা ছিল না যে এত সুন্দর জায়গা এই জায়গাটুকু। মানুষ আসলে অজানাকে জানার জন্য প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। যখনই অজানাকে জানা হয়ে যায় তখনই তার সে জানা জায়গার অনেক আগ্রহ হারিয়ে ফেলে, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা জায়গার ক্ষেত্রে হোক। প্রথম যে জিনিসটা মানুষ দেখে সেটার প্রতি আকর্ষণ বেশি থাকে। যখনই এটা পুরাতন হতে থাকে দিন দিন তার আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু একটা কথা কি ভাই জানেন, নদীর পাড়ের আকর্ষণ না কখনোই শেষ হয় না। নদীর পাড় যতই পুরনো হোক, স্মৃতি তত পুরনো হবে, ততই মজবুত হবে আপনার সেই স্মৃতির মুহূর্ত। প্রত্যেকটা দিন যাবে দেখবেন যে নতুন করে কোনো নতুন রূপে বের হবে, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হবে। মানুষ কিন্তু একবার চেঞ্জ হলে সহজে আর পুরনো দিনে ফিরে যায় না, কিন্তু এরকম দৃশ্য বারবার দেখতে বারবার আসতে মন চাইবে। মানুষ আসলে একটা সময় পরিবর্তন হয়ে গেলে না আর কখনো সেই পিছনে ফিরে তাকায় না সবার ক্ষেত্রে। কিন্তু যখনই একটা জায়গাতে একটা স্মৃতি রয়ে যায়, সেই স্মৃতির মুহূর্তটা মানে বারবার মানুষের মনে জেগে ওঠে। আমারও হয়তো বা একটা সময় এই স্মৃতির মুহূর্তটা জেগে উঠবে। আজকে হয়তো হাঁটতেছি, ঘুরে দেখতেছি, কিন্তু আমার কাছে এখন হয়তো জানি না কেমন লাগতেছে। ঠিক কালকে থেকে আমার মনে হবে যে সেই জায়গাটা এমন ছিল, ওই রকম ছিল। আজকে হয়তো এটা মনে হবে না, কারণ আজকে আমি নিজের চোখে দেখতেছি। যখনই স্মৃতির মুহূর্ত হয়ে দাঁড়ায় তখনই এটা মানুষের মনে নাড়া দেয় বা জেগে ওঠে। যতই ঘুরে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ মুহূর্ত উপভোগ করতেছি। কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার মুহূর্তে যখনই নতুন কোনো কিছু দেখা যায় তখনই ভালো লাগার মুহূর্ত সৃষ্টি হয়। শিল্পাচার্য জয়নাল আবেদিন স্মৃতি স্মারকের একেবারে সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অনেকবার আমি ছবি দেখেছি, যে ভেবেছিলাম এই জায়গাটা হয়তো কোথায়, কিন্তু আজকে নিজের চোখে মানে মন থেকে উপভোগ করতেছি যে এই জায়গাটিতে আগে কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। তুমি লেখা দিতাম মনের জমি, কবে তুমি আইবাই আমার ঘরে। প্রচুর আনন্দ আর প্রচুর ভালো লাগাই শেষ হলো আমাদের ময়মনসিংহ ঘোরা। রাত্র হয়ে গেছে, সবচেয়ে প্রিয় খাবারগুলো টেস্ট করে দেখব, তারপর বিদায় নিব এই ময়মনসিংহ শহর থেকে। আবারও কোনো একদিন দেখা হবে, কোনো একদিন কথা হবে ময়মনসিংহ শহর নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।